আপনার সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। আপনার অবাধ্য সে বাধ্য হয়ে যাবে, জ্ঞানী এবং বুদ্ধিমান হবে। এই দোয়া পড়ে তাকে সকালে এবং রাতে ফুঁ দিলে আর এই দোয়ার আমল করলে। প্রিয় ভাই, মানুষের জীবনে জ্ঞান অবিচ্ছেদ উপাদান এক, কিন্তু সব জ্ঞান সমান নয়। ইসলামের সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো দ্বীনের জ্ঞান, যা মানুষকে আল্লাহকে চিনায়, সঠিক ভুলের পার্থক্য বুঝায় এবং চিরস্থায়ী মুক্তির পথ দেখায়। এই জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জন্য যে দোয়া করতেন তার একটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, অর্থাৎ হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও। দোয়ার প্রেক্ষাপট হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু আত-তাউইল, অর্থাৎ হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 143, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2477। তো আমি এতটুকুন বলবো, এই দোয়া আপনি সকালে সন্ধ্যায় একবার সূরা ফাতিহা আর দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথায় ফুঁ দিবেন। আর যে কাজটি করবেন এটি খুবই সহজ। দেখেন ভাই, বাপ এবং মায়ের দোয়া কিন্তু কবুল হয়, কিন্তু আপনি আশা বা ভরসা ছেড়ে দিবেন না। অনেকে কিন্তু দোয়া করে, কিন্তু করার পরে যখন হলো না, পরিবর্তন হলো না বা কবুল হলো না, তখন তাড়াহুড়া করে ছেড়ে দেয়। আপনি আজানের পরে আপনার সন্তানের জন্য বা গভীর রাতে সব সময় দোয়া করবেন। কখনো তাকে অভিশাপ দিবেন না, হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে নেককার করো, পরহেজগার করো। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আপনার সন্তান কথা শুনে না, তার সঙ্গে গালিগালাজ করবেন না, তাকে গালিগালাজ দিবেন না। আর পার্থপক্ষে মা এবং বাপ, মায়ের দোয়া তো বেশি কবুল হয়। তো এতটুকুন বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে আপনি কখনো আশা ছেড়ে দিবেন না। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, আপনি আপনার সন্তানের জন্য হাত উঠিয়ে দোয়া করতেই থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর সন্তানের চাইতে নিজেকে নেককার হতে হবে, পরহেজগার হতে হবে। শুধু সন্তান ভালো হলে হবে না যে সন্তান ভালো, কিন্তু আপনাকে তার চাইতে বেশি ভালো হতে হবে। অনেকেই বলে দেখে আমার সন্তান আমার কোনো কথাই শোনে না, স্কুল যায় না, বা ব্রেন নাই, জ্ঞান নাই, অবাধ্য। তা আমি এতটুকুন বলবো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন এবং দোয়া করবেন। দোয়া করা আপনি বাদ দিবেন না। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন এই আমল, দেখবেন আপনার সন্তান আপনার সব কথাতে উঠবে এবং বসবে, আপনার বাধ্য হবে, দুনিয়াতে নেককার পরহেজগার হবে। যদি আপনার দোয়া কবুল হয়, ধৈর্য ধরে কষ্ট করে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে পারেন।